ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা স্থির তড়িৎ বিভব, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা স্থির তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে সেটা পরে বলবো, আগে যেটা বলবো সেটা হচ্ছে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। ধরো একটা পয়েন্ট চার্জ কিউ, এটা ও পয়েন্টে রয়েছে, ও পয়েন্টে একটা পয়েন্ট চার্জ কিউ রয়েছে। এ এর সারাউন্ডিংয়ে একটা ইলেকট্রিক ফিল্ড, যেটা নিয়ে আমরা এর আগে পুরো আলোচনা করেছি, একটা চ্যাপ্টারই ছিল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফোর্স। এর সারাউন্ডিংয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, যে ফিল্ডের মধ্যে মানে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, যে ফিল্ডের মধ্যে এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট। এবার একটা কিউ জিরো চার্জকে, ধরো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে কিউ জিরো চার্জের ওপর কিউ চার্জটা এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সুতরাং কিউ জিরো চার্জটাকে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে নিয়ে আসতে হয়, এ থেকে বি পয়েন্টে যদি আমাকে কিউ জিরো চার্জকে ট্রান্সফার করতে হয়, উই হ্যাভ টু ওয়ার্ক এগেনস্ট এ ফোর্স। আমাকে একটা ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হবে, বলের বিরুদ্ধে কাজ করতে হবে, যার ফলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। ধরা যাক এ থেকে বিতে আনতে আমাকে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হলো, দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ বি। কতটা চার্জকে ট্রান্সফার করেছি আমি? কিউ জিরো চার্জকে ট্রান্সফার করেছি। তাহলে কিউ জিরো চার্জকে এ থেকে বি পয়েন্টে ট্রান্সফার করতে আমাকে ডাব্লিউ এ বি পরিমাণ ওয়ার্ক ডান করতে হলো। এ বিটা একটা নোটেশন, এটা ডিনোট করে তুমি চার্জটাকে ট্রান্সফার করেছো ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি চার্জটাকে ট্রান্সফার করেছি। তাহলে আমাকে ইউনিট চার্জকে, মানে ক্লাস 1 চার্জকে ট্রান্সফার করতে গেলে কতটা ওয়ার্ক ডান করতে হবে? সিম্পল ইউনিটারি মেথড, ডাব্লিউ এ বি বাই কিউ জিরো। এটাই হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। তার মানে ভি পয়েন্টের বিভব ভিভি মাইনাস এ পয়েন্টের বিভব ভিএ ইকুয়াল টু ডব্লিউ এ বি বাই কিউ জিরো। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে। তাহলে এ থেকে বিতে যখন ট্রান্সফার করছি, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল ভিভি মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল ভিএ। দ্যাট ইজ ফাইনাল এবং ইনিশিয়াল পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ডাব্লিউ ওয়ার্ক ডান টু ট্রান্সফারিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রান্সফার করেছি, ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউ এ বি, দ্যাট ইজ এ থেকে বিতে ট্রান্সফার করার জন্য ওয়ার্ক ডান। এটা হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস এ পয়েন্টের পোটেনশিয়াল, খেয়াল থাকবে। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স আসলে একটা ওয়ার্ক ডান বাই চার্জ। পোটেনশিয়ালে পরে আসছি আমি, পরে আসছি। তাহলে আমরা পেলাম ভিভি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লিউ এ বি বাই কিউ জিরো। এক এক করে দুটো জিনিস বার করবো। প্রথম হচ্ছে ইউনিট বার করবো। ইউনিট হচ্ছে এসআই ইউনিট যদি করি, এসআই ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ। ওয়ার্ক ডানের একক হচ্ছে জুল, চার্জের একক কুলম। তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্সের ইউনিট হচ্ছে জুল পার কুলম, জুল কুলম টু দি পাওয়ার -1। এটাকে বলা হয় তোমাদের পরিচিত, এভাবে লেখা, আমি লিখলাম ভোল্ট, আসলে এভাবে লেখা হয় না, লেখা হয় শুধু একটা ক্যাপিটাল ভি, ভোল্ট। সিজিএস ইউনিট হবে, এটা হয়ে যাবে আর্ক, এটা হয়ে যাবে স্ট্যাট কুলম, তার মানে আর্ক স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1। এটার আর ছোট কোনো নাম নেই, এটা আর্ক স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1 বা আর্ক ইএসইউ চার্জ টু দি পাওয়ার -1। এবার এদের মধ্যে রিলেশনটা আমি আগে বার করে দিই।
তারপর ডাইমেনশন বার করব। তাহলে আমরা এসআই ইউনিট পেলাম 1 ভোল্ট, এখান থেকেই যাচ্ছি 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম, দ্যাট ইজ 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর্ক, আর 1 কুলম মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ। একেবারে প্রথম যখন পড়িয়েছিলাম স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি তখন এই রিলেশনটা ছিল যে 1 কুলমের সাথে স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জের রিলেশনটা কি। তাহলে এটা যদি কাটি এখানে একটা 100 হবে, তার মানে নিচে একটা 300 হবে, এই 300টা এখানে মাল্টিপ্লাই হবে, তার মানে 300 ভোল্ট ইকুয়াল টু 1 আর্ক স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1। এটাকে অনেকে স্ট্যাট ভোল্টও বলে, এস ভোল্ট স্ট্যাট ভোল্ট। তার মানে 300 ভোল্ট ইকুয়াল টু 1 স্ট্যাট ভোল্ট। তার মানে সিজিএস ইউনিটটা বড় ইউনিট, তার মানে আমাদের বাড়িতে পোটেনশিয়াল ডিফারেন্সে 220 ভোল্ট থাকে, দ্যাট ইজ লেস দ্যান 1 স্ট্যাট ভোল্ট। মানে 220 ভোল্ট, 300 ভোল্টে যদি 1 স্ট্যাট ভোল্ট হয়, তার মানে 300 ভোল্ট 220 ভোল্ট মানে 1 স্ট্যাট ভোল্টের থেকেও কম, সিজিএস ইউনিটটা বড়। নেক্সট হচ্ছে ডাইমেনশন, মুছে দিলাম। ডাইমেনশন যখন লিখছি তখন আমি পোটেনশিয়ালের ডিফারেন্সের ইকুয়েশনটাই আমি লিখছি ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লিউএবি বাই কিউ। তার মানে আমাকে পোটেনশিয়ালের ডিফারেন্সের ডাইমেনশন মার্ক করতে গেলে এই দুটো ডাইমেনশন লিখতে হবে। উপরেরটা ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ এর ডাইমেনশন এটি বা আইটি, আমি এটি লিখি, এটিটাই ওয়েল অ্যাকসেপ্টেড, আইটিটা ওয়েল অ্যাকসেপ্টেড নয়। তার মানে এর ডাইমেনশন হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার, যারা আই দিয়ে লিখবে তারা আই টু দি পাওয়ার -1, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই এ টু দি পাওয়ার -1 বা আই টু দি পাওয়ার -1। এবার হচ্ছে হোয়াট ইজ পোটেনশিয়াল। পোটেনশিয়াল হচ্ছে যদি এই এ পয়েন্টটা ইনফিনিটি, মানে আমি ইনফিনিটি থেকে বি পয়েন্টে যদি কোনো চার্জকে ট্রান্সফার করি, তার মানে এ পয়েন্টটা আমি ফাইনাইট ডিস্টেন্সে ধরেছিলাম, যদি এ পয়েন্টটা ইনফাইনাইট ডিস্টেন্সে হয় তখন এটা হয়ে যাবে ভিবি মাইনাস ভি ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু ইনফিনিটি টু বি বাই কিউ। তার মানে ইনফিনিটি থেকে বি পয়েন্টে ট্রান্সফার করতে আমাকে যদি ওয়ার্ক ডান ডাব্লু ইনফিনিটি টু বি হয়, কিউ জিরো চার্জকে, অবশ্যই এটা কিউ জিরো ছিল, কিউ নয়, কিউ জিরো ছিল, কিউ জিরো চার্জকে ইনফিনিটি থেকে বি পয়েন্টে ট্রান্সফার করতে, সরি একটু চেঞ্জ করছি, কিউ জিরো চার্জকে ইনফিনিটি থেকে বি পয়েন্টে ট্রান্সফার করতে আমার ওয়ার্ক ডান যদি ডাব্লু ইনফিনিটি বি হয়, তাহলে ইউনিট চার্জকে ট্রান্সফার করতে আমার যে ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে ডাব্লু ইনফিনিটি বি বাই কিউ জিরো। এটাই হচ্ছে বি পয়েন্ট এবং ইনফিনিটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু কোনো ইনফিনিটি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল মানে ইনফিনিটির সাথে বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স মানেই হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল। তখন আর আমি এটাকে ডাব্লু ইনফিনিটি বি লিখছি না, শুধু ডাব্লু লিখছি, ডাব্লু বাই কিউ জিরো। তার মানে কি, সোজা কথায় কিউ জিরো চার্জকে যদি ইনফিনিটি থেকে কোনো পয়েন্টে ট্রান্সফার করতে, সেটা এ পয়েন্ট হোক বা বি পয়েন্ট হোক বা সি পয়েন্ট হোক, আমাকে ডাব্লু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, তাহলে ইউনিট চার্জকে ট্রান্সফার করতে আমরা ডাব্লু বাই কিউ জিরো হবে। এটাই হচ্ছে ওই স্পেসিফিক পয়েন্টের পোটেনশিয়াল। তাই আমি এই স্পেসিফিক পয়েন্টটাকে যদি জেনারেলাইজ করি তাহলে আমি লিখবো পোটেনশিয়াল ভি সমান সমান ডাব্লু বাই কিউ জিরো। তার মানে এটাও আসলে একটা, দিস ইজ অলসো এ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্যাট পয়েন্ট অ্যান্ড ইনফিনিটি পয়েন্ট। যেহেতু ইনফিনিটি পয়েন্টের পোটেনশিয়াল 0 হয়, তাই আমরা ইনফিনিটি পয়েন্টের রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স মানেই হচ্ছে ওই পয়েন্টের পোটেনশিয়াল। ক্লিয়ার?
ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ, একটা বিন্দু আধানের জন্য কোনো পয়েন্ট চার্জের জন্য কোনো পয়েন্টের পোটেনশিয়াল বার করুন। ভালো করে খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা। ধরো এটা একটা কিউ চার্জ, এটা ও পয়েন্টে রয়েছে কিউ চার্জ, এর সারাউন্ডিং একটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এখান থেকে পি পয়েন্টে, যেটা এখান থেকে আর ডিস্টেন্স দূরে রয়েছে, এখানে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। আমি আরো দুটো আরবিটারি পয়েন্ট চুজ করে নিলাম, এ এবং বি। এ এবং ডি এই দুটো পয়েন্ট চুজ করে নিলাম। এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এক্স, আর এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডিএক্স। ভালো করে খেয়াল করো, আমি ও পয়েন্টে কিউ চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল বার করব, যে পি পয়েন্টটা ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে রয়েছে। এটা বার করার জন্য আমি আরো পয়েন্ট চুজ করলাম, এ এবং বি, যে কোনো দুটো পয়েন্ট এ এবং বি, যে পয়েন্ট দুটো খুব কাছাকাছি রয়েছে, যাদের মধ্যে ডিস্টেন্স ডিএক্স, এবং এ পয়েন্টটা এখান থেকে এক্স দূরে রয়েছে, এক্স ডিস্টেন্স দূরে রয়েছে। এবার আমি মনে করছি এই এ পয়েন্টে একটা কিউ0 চার্জ রয়েছে, তাহলে এই কিউ0 চার্জের ওপর কিউ চার্জ একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ফোর্সটা হবে কিউ0 বাই আর স্কোয়ার, কুলম্বস ল আমরা শিখেছি, ইন্টু 1/4πε0। কিউ0 বাই আর স্কোয়ার ইন্টু 1/4πε0। কিউ0 এবং কিউ যদি দুটোই পজিটিভ হয়, আমরা সেটাই ধরে করছি, তাহলে অবশ্যই এটা রিপালসিভ ফোর্স হবে, অর্থাৎ কিউ চার্জটা কিউ0 চার্জটাকে বাইরের দিকে ঠেলবে, কারণ দুটোই পজিটিভ চার্জ। এবার আমি যদি কিউ0 চার্জকে এখান থেকে এখানে আনতে চাই, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে চাই উইদাউট এনি অ্যাক্সিলারেশন ছাড়া যদি আমি আনতে চাই, তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হবে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স, এই পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে। এফ ডট ডিএক্স এই পরিমাণ আমাকে ওয়ার্ক ডান করতে হবে এ থেকে বিতে, আমি যদি কিউ0 চার্জকে ট্রান্সফার করতে চাই। এবার ডিএক্সটা এদিকে, এফটা এদিকে, সুতরাং এফ এবং ডিএক্স এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু এফ ডিএক্স কস 180 ডিগ্রি, এই পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে। দ্যাট ইজ মাইনাস এফ ডিএক্স, কারণ কস 180 হচ্ছে -1। তাহলে আমাকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আমাকে এ থেকে বিতে আনতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স। এবার এফ এর ভ্যালুটা আমি পরে পুট করছি। আমার পি পয়েন্টের পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল আমাকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জকে আনতে গেলে যতটা ওয়ার্ক ডান করতে হয়। তাহলে প্রথমে আমি ইনফিনিটি পি পয়েন্টে কিউ0 চার্জকে আনতে গেলে যে ওয়ার্ক ডানটা করতে হয় সেটা হচ্ছে এই পরিমাণ ওয়ার্ক ডানকে আমি ইন্টিগ্রেট করব উইথ প্রপার লিমিট। তাহলে total work done to bring Q0 charge from infinity to point P, that is integration a dx, একটা মাইনাস আছে বাইরে, from infinity to r। তাহলে মাইনাস আমাকে আনতে হচ্ছে ইনফিনিটি থেকে কোথায় আনতে হচ্ছে, আর ডিস্টেন্সে আনতে হচ্ছে। কতটা ওয়ার্ক ডান করব, এই যে ওয়ার্ক ডানটা এটাকে ইন্টিগ্রেট করব, এফ ডিএক্সকে ইন্টিগ্রেট করব,
দ্যাট ইজ ইন্টিগ্রেশন মাইনাস এফ, এফ মানে হচ্ছে ছিল কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন জিরো কিউ কিউ জিরো বাই এক্স স্কোয়ার ছিল আর স্কোয়ার এক্স স্কোয়ার ফ্রম ইনফিনিটি টু আর ডিএক্স। সো বেশিরভাগই কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, তাহলে শুধু এক্স স্কোয়ার বাদে, তাহলে মাইনাস কিউ কিউ জিরো এক্স স্কোয়ারটা থাকবে বাই 4 পাই এপসাইলন জিরো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। ছবিটা মুছেই দিই, ছবিটা খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। That is minus q q0 by 4 pi epsilon 0 x to the power minus 2 এর ইন্টিগ্রেশন হবে x to the power minus 2 plus 1 by minus 2 plus 1 x to the power n এর মতো from infinity to r। তাহলে এখানে একটা মাইনাস 1 আসছে, যেটাকে বাইরে দিলে প্লাস হয়ে যাচ্ছে কিউ কিউ জিরো, এটা কিন্তু ওয়ার্ডটা কিউ কিউ জিরো বাই 4 পাই এপসাইলন জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এই মাইনাস 1টাকে বাইরে নিয়ে প্লাস করেছি, এটা 1/x from infinity to r। তাহলে w equal to q q0 by 4 pi epsilon 0 into আপার লিমিট বসাচ্ছি 1/r minus 1/infinity। 1/infinity 0 হয়ে যাচ্ছে, তাহলে w equal to হয়ে যাচ্ছে q q0 by r into 1/4 pi epsilon 0। তাহলে w by q0, এই q0টাকে নামিয়ে আনছি, w by q0 হচ্ছে q by r into 1/4 pi epsilon 0। এটাই হচ্ছে potential at point P from charge Q at a distance of r। তাহলে Q চার্জ থেকে r দূরত্বে কোনো বিন্দুতে বিভব হচ্ছে Q বাই r। সাথে সাথে ফিল্ডের কোনটা মনে করিয়ে দিই, Q চার্জ থেকে r দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ছিল Q বাই r স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন 0। ন্যাচারালি আর এর মান যদি লেস দ্যান 1 হয় এবং দুটো আরই যদি সমান হয়, তাহলে আর যখন লেস দ্যান 1 তখন ভি এর তুলনায় ই এর মান বেশি হবে, আর যখন 1 তখন ভি এবং ই, যখন আর লেস দ্যান 1 তখন ভি এর তুলনায় ই এর মান বেশি হবে, আর যখন 1 হবে তখন r1 r স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, তখন ভি আর ই সমান হবে। আর যখন গ্রেটার দ্যান 1 হবে তখন ভি বড় হবে ইউ ছোট হবে, এবং ভি বড় হবে এবং ই ছোট হবে আর যখন গ্রেটার দ্যান 1 হবে, এবং আলটিমেটলি দুটোই গিয়ে ইনফিনিটি ডিস্টেন্সে গিয়ে দুটোই জিরো হবে। এই জন্য আমরা বলছিলাম যে ইনফিনিটি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে জিরো। তুমি যা দেখো আর এর জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে এই পোটেনশিয়ালটা জিরো হবে, এবং আর এর জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে ফিল্ডও জিরো হবে। তার মানে ইনফিনিটি পয়েন্টে দুটোই জিরো হবে। আর ইকুয়াল টু 1 পয়েন্টে দুটোই সমান হবে, আর গ্রেটার দ্যান 1 পয়েন্টে ভি বড় হবে ই ছোট হবে, আর লেস দ্যান 1 পয়েন্টে ই বড় হবে ভি ছোট হবে। আমি যদি একই টেবিলে একই গ্রাফে ভি এবং ইকে প্লট করি তাহলে এরকম দেখতে হবে।
দুটোই খেয়াল রাখবে পয়েন্টগুলো, যে আর লেস দ্যান 1 হলে ই বড় হবে, ভি ছোট হবে। আর ইকুয়াল টু 1 হলে ভি এবং ই সমান হবে, এবং আর গ্রেটার দ্যান 1 হলে ই ছোট হবে, ভি বড় হবে, এবং ইনফিনিটিতে গিয়ে দুটোই 0 হবে। তার মানে দুটোই আলটিমেটলি ডিস্টেন্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাবে। এইদিকে আমি প্লট করছি ই এবং ভি, এদিকে আমি প্লট করছি আর। আর ইকুয়াল টু 1 পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই পয়েন্টে ই আর ভি সমান হবে, এখানে ই আর ভি সমান হবে, দুটোই একই হেল্প পাবে। কিন্তু আর লেস দ্যান 1 পয়েন্টে ই এর ভ্যালুটা বেশি হবে, ভি এর ভ্যালুটা কম হবে, এবং আর গ্রেটার দ্যান 1 পয়েন্টে ই এর ভ্যালুটা ছোট হবে, ভি এর ভ্যালুটা বড় হবে। তার মানে আমি যদি আর লেস দ্যান 1 পয়েন্টে যাই, তাহলে এটা হচ্ছে ই, এই গ্রাফটা মানে কিউ বাই আর স্কোয়ার ইন্টু 1/4πε0, আর এইটা হচ্ছে ভি, ভি মানে হচ্ছে কিউ বাই আর ইন্টু 1/4πε0। গ্রাফটা একটু ভালো করে দেখবে, ই এর ভ্যালুটা প্রথমে বেশি ডিস্টেন্সের জন্য ইকুয়াল ছিল, যেটা লেস দ্যান 1। ইকুয়াল টু 1 পয়েন্টে ই এবং ভি সমান হয়েছে, এবং গ্রেটার দ্যান 1 পয়েন্টে ই এর ভ্যালুটা ডিক্রিজ করে গেছে। ইটাকে আমি না ডটেড করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ই, এটা ভি, আর ইকুয়াল টু 1 পয়েন্টে দুটো সমান। তারপর ই তাড়াতাড়ি ডিক্রিজ করেছে, ভি একটু ধীরে ধীরে ডিক্রিজ করেছে, এবং আলটিমেটলি ইনফিনিটিতে গিয়ে দুটোই কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। মানে এইগুলো আস্তে আস্তে এর সাথে আস্তে আস্তে এর সাথে প্যারালাল হয়ে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ করছি। কাল পরশুর মাঝখানে 5-6 দিন নেটের প্রবলেম ছিল, কোনো ক্লাসই করা যায়নি। মানে ক্লাস করা গেল, আপলোড করা যাচ্ছিল না, যে জন্য একটু প্রবলেম হয়েছে। নেক্সট আবার দেখবো কত তাড়াতাড়ি ক্লাস করা সম্ভব হয়।